ব্যারাকপুরের প্রসিদ্ধ বিরিয়ানির দোকান ডি পাপির মালিক অনির্বাণ দাসকে গ্রেফতার করল এয়ারপোর্ট থানার পুলিশ। গ্রেফতার তার স্ত্রী ও গাড়ির ড্রাইভারও। কয়েক মাস আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল ডি পাপির কর্ণধার অনির্বাণ দাসের পারিবারিক ঝামেলার ঘটনা। এরপর মধ্যমগ্রামে অনির্বাণ দাস বিরিয়ানির নতুন প্রতিষ্ঠান চালু করে, আর সেই বিরিয়ানি ব্যবসায়ী অনির্বাণ দাসের স্ত্রী সুমনা দাস তার ড্রাইভারের সাথে পালাবার পরিকল্পনা করেছিল, কিন্তু এয়ারপোর্ট থানার পুলিশের হাতে ধরা পড়ে ড্রাইভার সমীর সেন। এয়ারপোর্ট থানা ব্যারাকপুরের মোহনপুর থানার কাছে তাদের তুলে দেয়। পরিবারের অভিযোগ, সুমনা ও তার ড্রাইভার প্রথমে দীঘা, পরে পুরী হয়ে মুম্বাই পালাতে গিয়ে এয়ারপোর্টে ধরা পড়ে। ধৃত ড্রাইভার সমীর সেনকে আজ আদালতে তোলা হয়। এদিকে অনির্বাণ দাসের স্ত্রী মোহনপুর থানার সামনে গেলে তার স্বামী অনির্বাণ তাকে থানার সামনেই চড় মারে বলে অভিযোগ। সুমনা দাস থানায় অভিযোগ করে তার স্বামী অনির্বাণ দাস তাকে মারধর করেছে। এরপরেই পুলিশ অনির্বাণ দাসকে গ্রেফতার করে। আজ শনিবার তাদের ব্যারাকপুর আদালতে তোলা হয় বলে জানা গিয়েছে। আপনার হাজব্যান্ড জিৎ, তাকেও পুলিশ তুলেছে। এক ড্রাইভার, আপনাদের যে বাড়ির ড্রাইভার, তাকেও পুলিশ তুলেছে। পরিবারের অভিযোগ হচ্ছে ড্রাইভার আপনার সঙ্গে কোনো জায়গায় পালিয়ে যাচ্ছিল। পরিবারের অভিযোগ পালিয়ে যাচ্ছিল, সেখান থেকে এয়ারপোর্ট থানা গ্রেপ্তার করেছে, তাকে কোর্টে প্রডিউস করেছে, মানে করা হবে আর কি। কিন্তু জিৎ তাকে আপনাকে থানার সামনে আসলে পরে আপনাকে মারধর করেছে, সেটা বাড়ির লোক বলছে। কি ঘটনাটা বলুন, এবার আপনি বলুন। ঘটনা কিছু না, ঘটনা হচ্ছে ড্রাইভারের নামে এটা মিথ্যে এলিগেশন দেওয়া হয়েছে এবং আমার নামেও থানাতে কেস করা হয়েছে। এগুলো মিথ্যে এলিগেশন দিয়ে কেস করা হয়েছে। জিৎ দীর্ঘদিনই, আজকে 17 বছর হয়ে গেছে, দীর্ঘদিন ধরেই জিৎ অনেক কিছুতে আমাকে অনেক মারধর করেছে। আমি এত বছর ধরে সহ্য করেছি সেটা, যে ঠিক আছে হয়তো শুধরে যাবে। এইবার ওটা অনেকটা বেশি বাড়াবাড়ি হয়ে গেছিলো। আমার 2 মাস আগে আমার হাত ভেঙে যায়, আমার হাতে প্লেট বসে, ঠিক আছে। এইভাবে এরকম করতে করতে ওই এত অত্যাচার বাড়িয়ে দিয়েছিল। এই জন্য এইবারে আমি ঠিক করেছি, মানে ওর সাথে আমি থাকবো না। এবার এটার জন্য ওর এটা এখন একটা অ্যালিগেশন দেওয়া, যে যেহেতু থাকবে না, মানে আমি নাকি পালিয়ে গেছি, আমি এরকম চলে গেছি তার সাথে, এই সবগুলো। কিন্তু ড্রাইভারকে তো অ্যারেস্ট করেছে পুলিশ। হ্যাঁ, অ্যারেস্ট করেছে, ও অ্যালিগেশন দিয়েছে, তাই জন্য অ্যারেস্ট করেছে। আমাকেও আজকে আসতে বলেছে কোর্টে, এখন বেল করতে হবে আমারও। আমি কি করেছি, অপরাধ কি করেছি? মার খেলাম, আমি কেস খেলাম। আপনি কোর্টে থানায় এসেছিলেন বলে আপনাকে মারধর করা হয়েছে? হ্যাঁ, আমি থানায়, আমাকে ডেকে নিয়ে এসেছিল। হ্যাঁ, নিয়ে এসেছিল। তখন আসার পর যাই হোক অফিসাররা যথেষ্ট কোঅপারেট করেছে। করার পর বললো আপনি চলে যান, আপনি কাল সকালে আসবেন। আমি বেরিয়েছি, থানার সামনেই আমাকে এসে চুলের মুঠি ধরে টেনে আঙ্গুল মুড়িয়ে দেওয়া যাচ্ছে তাই করলো সবার সামনে করে। তারপর তো স্যাররা যদি দৌড়ে এসে না ধরতো আরও মারতো। আপনি কি চাইছেন? আমি কিছু চাওয়ার ব্যাপার হচ্ছে এটাই, যেটা শাস্তি দেবে প্রশাসন সেটাই ও বুঝবে। এরকম দীর্ঘদিন করেছে, আমি তো কোনোদিন, আমার কালকে স্যার এটা নিয়েও বকলো যখন হাত ভেঙে গেছিলো, কেন কমপ্লেন করেনি। এবার আমি সত্যি জানাইনি, আমি ছিলাম ঠিক আছে ঘরের ব্যাপার থাক, সহ্য করি আরও। তো এবার সহ্যটা একদম মাথার ওপর দিয়ে চলে গেছে। কিন্তু খবরটা ছিল অন্যরকম, যে আপনি বোম্বের দিকে পালাচ্ছিলেন ড্রাইভারের সাথে সোনাদানা নিয়ে। না, কোন সোনাদানা নেব? সোনাদানা নিজে আমার বাবা যেগুলো দিয়েছিল, তাহলে সেগুলো কার? আমার নামে অজস্র বিল আছে সোনাদানা, তাহলে সেগুলো কার সোনা? আপনি সোনাদানা নিয়ে পালাবার কোনো ব্যবস্থা? না, কোথার থেকে পালাবো? আমার হাত ভেঙে গেছে, 2 মাস ধরে আমি বাড়িতে শুয়ে। আমার একটা মেডিকেল রিপোর্ট কথা বলবে। আপনি দীঘা গেছিলেন, ওখান থেকে পুরী গেছিলেন। দীঘা গেছি, পুরী গেছি, তো আমি গেছি তাই কি ড্রাইভারের সাথে গেছিলাম নাকি? সেটা তোকে প্রমাণ করতে হবে। এরকম বলে দিলে তো হবে না। আমিও বলতে পারি ও অনেক মেয়ের সাথে অনেক কিছু ঘুরেছে ফিরেছে। আমি কোনদিন এগুলো নিয়ে বলিনি। আমি যদি বলতে দাঁড়াই অনেক কিছু বলতে পারি। আপনার নাম? সুমনা দাস। সো হ্যালো গাইস, আমি কেন সাইকেল চালাচ্ছি? কারণ হলো আমি আজকে এসে গেছি ঘোষ সাইকেলে, যেখানে তোমরা পেয়ে যাবে ভ্যারাইটি অফ সাইকেলস মাত্র 4,999 টাকাতে স্টার্টিং। কি বিশ্বাস হচ্ছে না? চলো আগে এক্সপ্লোর করে দেখাই ঘোষ সাইকেলের সাইকেলস। চলো তোমাদের একবার ঠিকানাটা বলে দিই। শ্যামনগর স্টেশন নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে অপোজিটেই ফ্র্যাঙ্ক রস ফার্মেসির ঠিক পাশেই ঘোষ সাইকেলস। একদম এদিক ওদিক গেলে হবে না, কিন্তু ঘোষ সাইকেলসেরই ঢুকতে হবে। বন্ধুরা, তোমরা দেখতেই পারছো এখানে নানা ব্র্যান্ডসের, বলতে গেলে সব ব্র্যান্ডসেরই সাইকেল এখানে অ্যাভেলেবেল। এই সাইকেলগুলো দেখতে যতটাই সুন্দর, ঠিক তেমনি কমফোর্টেবল এবং সেফটি। এখানে ছেলেদের সাইকেলের পাশাপাশি তোমরা পেয়ে যাবে সব ব্র্যান্ডসের লেডিস সাইকেল, তাও কিনা রিজনেবল প্রাইসে, আর সেগুলো দেখতেও কিন্তু খুবই সুন্দর। এখানে কিন্তু বাচ্চা বড় সকলের জন্য সাইকেল অ্যাভেলেবেল। তোমরা দেখতেই পাচ্ছ কিডসদের জন্য কত সুন্দর সুন্দর সাইকেল এখানে অ্যাভেলেবেল। আর হ্যাঁ,
তোমরা যদি চাও অনলাইনে অর্ডার করবে, সেটাও কিন্তু এখানে অ্যাভেলেবেল, তাও আবার ফ্রি অফ ডেলিভারিতে। তাহলে আর দেরি কিসের বন্ধুরা, এখনই চলে এসো ঘোষ সাইকেলসে। আর দেরি করতে হবে না, তোমাদের কাছে তোমাদের শ্যামনগরেই রয়েছে ঘোষ সাইকেলস, যেখানে তোমরা পেয়ে যাবে সব ধরনের সাইকেলস। তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, নিজের জন্য বা নিজের কাছের মানুষদের জন্য সাইকেল উপহার দিতে চলে এসো আজই।